এই জন্য আপনি আমার মূল্যবান ভোট কাকে দিব এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে ওলামায়ে কেরাম যেইভাবে কথা বলে চরমনাই বুঝি না, জামাত ইসলাম বুঝি না, হেফাজত বুঝি না, অমুক কোন দল বুঝি না, যেখানেই ইসলামের পক্ষে কোনো ক্যান্ডিডেট প্রার্থী দাঁড়াইবে আমরা দল মত নির্বিশেষে ওই ক্যান্ডিডেটকে সমর্থন করবো, ইনশাল্লাহ। করবো কি করবো না? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যখন আল্লাহর ভয় অন্তরে এসে যাবে আর মানুষগুলো যদি ভালো মানুষের সোহবতে যাবে, সৎ লোক মানুষের আপনার আমার বলে বিগত কয়েকটি বছর আমরা দেশের শাসন দেখেছি না? কয়েকটি বছর শাসন দেখেছি। ওলামায়ে কেরাম বিভিন্নভাবে আপনাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে এরকম বিভিন্নভাবে দলিল দিয়ে আপনাদেরকে বুঝাইতেছে, দ্বীনের পথে আনার জন্য এরকম বিভিন্নভাবে তারা চেষ্টা চালাইতেছে। এখন আমাদের এক বাক্যে বলে আমরা বাংলার জমিনে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের দেশ শাসন দেখেছি। এখন একবারের মাত্র হলেও, শেষবারের মতো হলেও যদি আমরা সঠিকভাবে ইসলামের পক্ষে যদি আপনা আমার মূল্যবান ভোটটা প্রয়োগ করি, তাহলে হতে পারে আপনা আমার মূল্যবান ভোটের মাধ্যমে এই পার্লামেন্টে যারা সৎ লোকগুলা আসনে বসতে পারবে, তাদের মাধ্যমে দেশের ভিতরে কোরআনের এবং আপনার কি বলে মানুষের উপকারে এবং সঠিকভাবে বিচার কার্য পরিচালনা হবে এবং সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন বাস্তবায়ন করার চেষ্টা করবে। কি বলেন? ঠিক না? আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া, এসো আজ সব ভেদাভেদ যাব মোরা ভুলিয়া। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হে ঈমানদার বান্দাগণ, যারা তোমরা আমার প্রতি ঈমান আনছো, আমার কোরআনের প্রতি ঈমান আনছো, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনছো, পরকালের প্রতি ঈমান আনছো, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কর্মসূচি বলেছেন, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা নেককার সালিহিন সত্যবাদী তাদের সোহবতে যাও, আল্লাহওয়ালাদের সোহবতে যাও। এই জন্য দুইটা কর্মসূচি দিয়েছেন। এক নম্বর কর্মসূচি হলো আল্লাহকে ভয় করা। কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা বলেছেন? এ দুনিয়ার ইমানদার মুসলমান, এ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার মধ্যে দেখা যায় যেই ছাত্র উস্তাদের কাছে লেখাপড়া করে, ওই ছাত্র যদি উস্তাদের কথা মানিয়া চলে, উস্তাদের থিওরি মানিয়া চলে, ওই ছাত্র যদি তার পড়াশোনা সঠিকভাবে মুখস্থ করে ক্লাসে প্রবেশ করে, উস্তাদের কথা মানিয়া চলে, ওই উস্তাদ ছাত্রকে বেশি মহব্বত করে এবং ওই ছাত্র উস্তাদের কথা শোনার কারণে, উস্তাদের নিয়ম কানুন মানিয়া চলার কারণে ওই ছাত্র ভালো ছাত্রে পরিণত হয়ে যায়। আর যখন ওই ছাত্র উস্তাদের কথা অমান্য করে, উস্তাদের কথা না মানে, নিয়ম নীতি না মানে, তখন উস্তাদ ওই ছাত্রকে বেত্রাঘাত করে পিটনি দেয়। যখন ছাত্রকে বেত্রাঘাত করে, ওই ছাত্র তখন উস্তাদের ভয়ে, বেত্রাঘাতের ভয়ে, উস্তাদের ভয়ে যখন তার অন্তরে ঢুকিয়া যায়, তখন উস্তাদের কথাগুলা সঠিকভাবে মেনে নেয়। ঠিক তদ্রূপ সন্তান যদি মা বাবার কথা অমান্য করে, মা বাবা সন্তানকে ত্যায্য করে দেয়, সন্তানকে বেত্রাঘাত করে,
আর যেই সন্তান মা বাবার কথা মানিয়া চলে ওই সন্তানকে মা বাবা বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, মা বাবা সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের ভবিষ্যৎবাণী ভালো হয়। আর যখন সন্তান মা বাবার কথা অমান্য করে, মা বাবার কথা না মানিয়া চলে, তখন ওই মা বাবা ওই সন্তানকে বেত্রাঘাত করে পিটনি দেয়। ঠিক তদ্রূপ ওই সন্তান যখন বেত্রাঘাতের ভয়ে মা বাবার কথা মানিয়া চলে, মা বাবার আদেশ মানিয়া চলে, ওই সন্তান তখন একটা ভালো পুত্র সন্তানে পরিণত হয়। ঠিক তদ্রূপ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কারণ যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি গুনার কাজ করতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ওই ব্যক্তি গুনার কাজ করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি তার অন্তরে না থাকে, বান্দা দুনিয়ার মধ্যে যে কোনো গুনার কাজ করতে দ্বিধাবোধ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় নম্বর কর্মসূচি বলেন আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার জন্য। বলে যখন মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, বান্দা দুনিয়ার মধ্যে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ভয় সর্বদা অন্তরে তার জাগ্রত থাকতো। আল্লাহর ভয়, ওই ব্যক্তি কান্নাকারি করত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসের পরে যখন ঈদের নামাজ হয়ে যায়, ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষগুলো আনন্দ উল্লাস করে, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে কান্না করে আল্লাহর কাছে মাপ চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, আপনি কান্না করেন কেন? আজকে তো ঈদের দিন, আজকে তো আনন্দ উল্লাস করার দিন, আপনি কেন ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছে। এই রমজান মাসের রোজা রাখলাম, জানি না রোজা আল্লাহর দরবারে কবুল হইল কিনা। এই রমজান মাস আমার উপর দিয়ে অতিক্রম হয়ে গেল। রমজান মাসে রোজা রাখলাম, রমজান মাসে নামাজ আদায় করলাম, জানি না আল্লাহ আমার রোজা কবুল করলো কিনা। রমজান মাস চলে গেল, জানি না আমি হতভাগা আমার গুনাহ ক্ষমা করাইতে পারছি কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তরের মধ্যে এমন ভয়, আল্লাহর ভয় জাগ্রত থাকার কারণে ওই ব্যক্তি ঈদের দিন দরজা বন্ধ করে কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আপনি তো আল্লাহর জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, আপনি কেন কান্না করতেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে যেই আল্লাহ আমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছেন, যেই আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, আমার যে কোন আমলের কারণে আমার বরাদ্দকৃত জান্নাতটাও কাটা যেতে পারে। বলে রমজান মাস চলে গেল, এই রমজান আমার সুযোগ পেয়ে আমি আমার গুনাহ ক্ষমা করাইতে পারছি কিনা, এই রমজানের উসিলা করে রমজান মাসের রোজা রাখলাম, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না। আজকে ঈদের দিন, আজকে দোয়া কবুলের দিন, আজকে হতে পারে যদি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার প্রতি বেজার হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা হতে কান্নার উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী হয়েও আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না করতেন। শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামে ঘুরে ঘুরে যখন মানুষের পরিচর্যা করতেন, মানুষের খোঁজ খবর নিতেন, আর যখন কোনো মানুষ মৃত্যুবরণ করত, মানুষ মৃত্যুবরণ করার পরে যখন কবর করা হইতো, ওই কবরের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে যাইতেন আর ডাক দিয়ে বলতেন, কবর তুই তো নির্জন ঘর, পোকামাকড়ের ঘর, তোর ভিতরে যে আমল নিয়ে আসবি ওই ব্যক্তি পার পেয়ে যাবে, আর যেই ব্যক্তি আমল না নিয়ে আসতে পারবি ওই ব্যক্তি তোর কাছে ধরা পড়িয়া যাবে। প্রথম ঘাটি হইল কবর। এই কবরের ভিতরে কবরের সুয়াল জবাব যখন সহজ হয়ে যাবে, ওই ব্যক্তি মাপ পেয়ে যাবে। এইভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবর করা হইতো, কবরের ভিতরে শুয়া শুয়া এইভাবে কান্না করতো। কারণ কবর হলো অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। একজন সাহাবী হয়েও কবরের ভিতরে শুয়া শুয়া কান্না করতেন, কারণ প্রথম ঘাটি হইল কবর। কবর বাড়ি হায়রে ভীষণ অন্ধকার, সাথী নাই রে বাতি নাই রে অন্ধকার। কবর বাড়ি হায়রে ভীষণ অন্ধকার, সাথী নাই রে বাতি নাই রে অন্ধকার। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে চাপা মাটি। মাবুদ সারা সঙ্গী কেহ হবে না, সাফি কাটবে গুরুজ মারবে, হায়রে হায় আগুন যা লাইয়া দিবে কলি যায়, আগুন যা লাইয়া দিবে কলি যায়। এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করো। কারণ যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি গুনার কাজ করতে পারে না। আল্লাহর প্রিয় নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কবরের কথা চিন্তা করে, মৃত্যুর কথা স্মরণ করে আর কান্না করতেন, হাউমাউ করে কান্না করতেন। এই জন্য আপনার আমার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে। যখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে ওই ব্যক্তি বিভিন্ন গুনার কাছ থেকে হেফাজত থাকবে। 2 নম্বরে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সোহবতে যাও, নেককার সলিহিন ইমানদারদের সোহবতে যাও। বলে মানুষের সোহবতে যখন খারাপ মানুষ যায়, খারাপ মানুষটা ভালো মানুষের সোহবতে যাওয়ার কারণে ওই মানুষটাও ভালো মানুষে পরিণত হয়ে যায়। এই জন্য দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি ডাক্তার হইতে চায় ওই ব্যক্তি ডাক্তারের সাথে সময় লাগায়, কারণ ওই ব্যক্তি চিন্তা করে ডাক্তারের সাথে যদি আমি সময় দেই আমি ডাক্তার হইতে পারবো। যেই ব্যক্তি ড্রাইভিং শিখতে যায় ড্রাইভারের সাথে সময় দেয়,
যেই ব্যক্তি ইঞ্জিনিয়ার হইতে চায় ইঞ্জিনিয়ারের সাথে সময় দেয়, কারণ ওই ব্যক্তি চিন্তা করে আমি যদি ভালো মানের ইঞ্জিনিয়ার হইতে হয় তাহলে ইঞ্জিনিয়ারের সাথে সময় দিতে হবে, ওই ইঞ্জিনিয়ারের থিওরি নিয়ম তাকে চলতে হবে। ঠিক তদ্রূপ দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আল্লাহওয়ালা হতে চায় ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালাদের সোহবাতে যায়, আল্লাহওয়ালাদের সোহবাতে যাওয়ার পর ওই ব্যক্তিও আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য কবি বলেন সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ জামানা, সোহবাতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দুনিয়ার মধ্যে যদি ভালো একটা মানুষ কোনো খারাপ মানুষের সোহবাতে যায়, খারাপ মানুষের সোহবাতে যাওয়ার কারণে ওই ব্যক্তি খারাপ মানুষের সোহবাতে যাওয়ার কারণে, খারাপ মানুষের সংস্পর্শে যাওয়ার কারণে ভালো মানুষটাও খারাপ মানুষে পরিণত হয়ে যায়। একটা ভালো মানুষ যখন কোনো চোর, ডাকাত, মদখোর, সুদখোর, ঘুষখোর, যে সমাজের মধ্যে এমন কোনো অন্যায় কাজ নাই তার দ্বারা না হয়, একটা ভালো মানুষ যখন এই খারাপ মানুষের সোহবাতে যায় তখন ওই ভালো মানুষটাও খারাপ মানুষে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, বলে তোমরা ভালো মানুষ, সত্যবাদী, আল্লাহওয়ালা, নেককার, সত্যবাদী মানুষের সোহবাতে যাও। বলে খারাপ মানুষ যখন ভালো মানুষের সোহবাতে যাবে ওই খারাপ মানুষটাও ভালো মানুষে পরিণত হয়ে যাবে। এই জন্য মানুষ যখন সৎ মানুষের সংস্পর্শে যাবে, সৎ মানুষের সাথে তার উঠা বসা চলাফেরা হবে, তখন ওই খারাপ মানুষটাও ভালো মানুষের সোহবাতে যাওয়ার কারণে ওই খারাপ মানুষটাও ভালো মানুষে পরিণত হয়ে যায়। এই জন্য দুনিয়ার মধ্যে আপনি আমি যখন ভালো মানুষের সোহবাতে যাব, ভালো মানুষের সংস্পর্শে যাব, ভালো মানুষের কথাবার্তা শুনিয়া যখন আপনি আমি চলাফেরা করব, আমার সময়কে ব্যয় করব, তখন ওই খারাপ মানুষটাও ভালো মানুষে পরিণত হয়ে যাবে। বাংলার জমিনে যখন যে আইন তৈরি করা হয়, যদি এই আইন যদি বাস্তবায়ন সঠিকভাবে বাস্তবায়ন হতো তাহলে দেশের মধ্যে কোনো চোর, ডাকাত, গুন্ডা, জেনা ব্যভিচার, হত্যাকারী এরকম কোনো মানুষ থাকতো না। কারণ পার্লামেন্টে যে আইন তৈরি হয়, আইন তৈরি হওয়ার পরই আপনার দেখা যায় যখন কি বলে আসামি যখন বলে পুলিশ বাহিনী যখন আসামি ধরে হ্যান্ডকাপ পরিয়ে রওনা দেয়, পথিমধ্যে কিছু দূর 1 কিলো 2 কিলো যাওয়ার পরেই বলে উপর থেকে ফোন আসে, বড় ধরনের নেতারা ফোন দেয় যে এই ব্যক্তি আমার দলের লোক, আপনি তাকে ছেড়ে দেন, যদি টাকা লাগে আপনাকে আমি টাকা দিব। আছে না? যখন আসামিকে হ্যান্ডকাপ পরায়, বড় ধরনের নেতারা যখন ফোন করে, দলীয়ভাবে যখন ফোন করে যে আপনি যদি তাকে হ্যান্ডকাপ পরিয়ে জেলখানে নিয়ে যান তাহলে আপনার এই এলাকায় চাকরি থাকবে না, আপনি বেঁচে থাকতে পারেন কিনা সন্দেহ। তো বেচারা চিন্তা করবে আমার জানের ভয় আছে, তখন ওই ব্যক্তি এই জানের ভয় করে নেতার ফোনের কারণে বড় ধরনের টপ লেভেল একজন ডাকাত, একজন চোর, অন্যায়কারী, তখন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, ঠিক কিনা? কারণ দুনিয়ার পার্লামেন্টে যখন আইন তৈরি করা হয়, আইন তৈরি করার পরে যখন এই আইনটা সঠিকভাবে বাস্তবায়ন হয়, সঠিকভাবে যখন বাস্তবায়ন হবে, বলে আইন তৈরি করার পরে যদি সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করা হয়, তখন যে কোনো চোর, ডাকাত, ছিনতাইকারী চুরি করার কোনো সাহস পাবে না। সে চিন্তা করে যে বড় ধরনের ডাকাত, চোর যখন ধরা পড়ে 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা
50,000 টাকার বান্ডিল দিলি কি ডাকাত ছাড়া পেয়ে যায়, চোর মুক্তি পেয়ে যায়। এই জন্য আমাদের বাংলার জমিনের পার্লামেন্টের আইন সঠিকভাবে প্রয়োগ হয় না। সঠিকভাবে আইন প্রয়োগ না হওয়ার কারণে বলে টাকার ভান্ডিল যখন হাতে এসে যায় তখন বড় বড় নেতারা টাকার ভান্ডিলের মাধ্যমে টাকা পাওয়ার পরে তখন বিভিন্ন স্তরে ফোন করে আপনার কি করে সিন্ডিকেট করে। তখন এই বড় বড় লিডার যারা চোরের লিডার এবং ডাকাত অন্যায়কারী, এই অন্যায়ের তারা যখন এরকম আসামির কাঠগড়ায় নিয়ে যাওয়া হয় তখন টাকার কারণে ফোনের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। যার কারণে আমাদের বাংলার জমিনে চোর ডাকাত ছিনতাই এবং এর কিছুই কমতেছে না। দিনের পর এমন কোনো দিন নাই যে ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায় যে মানুষকে হত্যা করেছে, গলা কেটে জবাই করে দিয়েছে, হাত পা আলাদা করে দিয়েছে, অমুক বাড়ি ডাকাতি হয়েছে, অমুক বাড়ি চুরি হয়েছে, কিন্তু মাগার চোর ধরারও কৌশল নাই এবং সঠিক বিচার করারও কি নাই। এখন তো আরো মানুষ, বর্তমান দেশের যে পরিস্থিতি, এখন আরো মানুষ সহজে জানে যে কঠিন কোনো আইন নাই, যার কারণে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি দৈনন্দিন অহরহ চলতেই আছে। এই জন্য আপনার আমার বলে বিগত কয়েকটি বছর আমরা দেশের শাসন দেখেছি না, কয়েকটি বছর শাসন দেখেছি। ওলামায়ে কেরাম বিভিন্নভাবে আপনাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে এরকম বিভিন্নভাবে দলিল দিয়ে আপনাদেরকে বুঝাইতেছে, দিনের পথে আনার জন্য এরকম বিভিন্নভাবে তারা চেষ্টা চালাইতেছে। এখন আমাদের এক বাক্যে বলে আমরা বাংলার জমিনে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের দেশ শাসন দেখেছি। এখন একবারের মাত্র হলেও, শেষবারের মতো হলেও যদি আমরা সঠিকভাবে ইসলামের পক্ষে যদি আমার মূল্যবান ভোটটা প্রয়োগ করি, তাহলে হতে পারে আমার মূল্যবান ভোটের মাধ্যমে এই পার্লামেন্টে যারা সৎ লোকগুলা আসনে বসতে পারবে, তাদের মাধ্যমে দেশের ভিতরে কোরআনের এবং আপনার কি বলে মানুষের উপকারে এবং সঠিকভাবে বিচার কার্য পরিচালনা হবে এবং সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন বাস্তবায়ন করার চেষ্টা করবে। কি বলেন, ঠিক না? এই জন্য আমার মূল্যবান ভোট কাকে দিব, এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে ওলামায়ে কেরাম যেইভাবে কথা বলে চরমনাই বুঝি না, জামাত ইসলাম বুঝি না, হেফাজত বুঝি না, অমুক কোন দল বুঝি না, যেখানে ইসলামের পক্ষে কোনো ক্যান্ডিডেট প্রার্থী দাঁড়াইবে আমরা দল মত নির্বিশেষে ওই ক্যান্ডিডেটকে সমর্থন করবো, ইনশাল্লাহ। করবোই করবো না? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যখন আল্লাহর ভয় অন্তরে এসে যাবে আর মানুষগুলা যদি ভালো মানুষের সোহবতে যাবে, সৎ লোক মানুষের সোহবতে যাবে এবং সৎ মানুষকে সমর্থন করবে, সৎ মানুষকে সমর্থন করার কারণে ওই সৎ ব্যক্তি সমাজের ভিতরে সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করবে। ওই ব্যক্তি সমাজের মধ্যে যারা যারা হক সঠিকভাবে তার কাছে পৌঁছে দিবে। দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওই ব্যক্তি চেষ্টা করবে। এই জন্য ভালো মানুষের সোহবতে যাইতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, তোমরা ভালো মানুষ, আল্লাহওয়ালা, নেককার, সলিহিন এদের সোহবতে যাও। এরা যেমনি ভাবে তোমাদেরকে পরিচালনা করে, যেমনি ভাবে তোমাদেরকে তাকিদ দেয়, যেমনি ভাবে তোমাদেরকে পরামর্শ দেয়, যেমনি ভাবে তোমাদের জীবনকে পরিচালনা করার জন্য তোমাদেরকে থিওরি দেয়, এমনি ভাবে এই হুকুম আহকামগুলা মেনে যদি তোমাদের জীবন পরিচালনা করতে পারো আর ভালো মানুষের যদি সোহবতে যাও, ভালো মানুষকে সমর্থন করো, ভালো মানুষের সমর্থন করা হলে ওই লোকটা যেভাবে যেমনি ভাবে ধর্মীয় কাজ ভালো কাজগুলা করবে, এর সওয়াবের ভাগী আমরা সকলেই হব। এই জন্য আমাদেরকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে যে আমাদের মূল্যবান ভোট যেন এদিক সেদিক চলে না যায়। এই জন্য বুজুর্গানে দিন এরা বলতেন যে বাংলাদেশে মানুষের ইমানের মূল্য, কারো ইমানের মূল্য 100 টাকা, কারো ইমানের মূল্য 500 টাকা, কারো ইমানের মূল্য 1000 টাকা, কারো ইমানের মূল্য 50 টাকা। বলে কিভাবে?
যখন আমাদের দেশে আপনার নির্বাচন শুরু হয়, নির্বাচন আসলেই এক শ্রেণী মানুষ আছে 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে তার মূল্যবান ভোটটা, তার ইমানকে বিক্রি করে দেওয়া আছে না নাই? কিন্তু আমি সৎ মানুষকে সমর্থন করি না। আপনার আমার কারণে সমাজের মধ্যে একটা সৎ মানুষ ক্যান্ডিডেট হইতে চায় না। কারণ কি? একটা সৎ মানুষ যদি ক্যান্ডিডেট হয়, কারণ তাকে ভোট দেয় না। সে জানে যে এই ব্যক্তি যদি সমর্থন করি তাহলে আমার 12টা বাজাই দিবে। চুরি, ডাকাতি, মদ, জুয়ার আসর, গাঁজা বিক্রি করা, তাস খেলা, জুয়া খেলা, মাগিবাজি করা, এগুলা করতে পারবো না। কি ঠিক কি ঠিক না? এই জন্য ভালো মানুষকে সমর্থন করে না। আপনামি যত গুন্ডা, চোর, ডাকাত, হ্যাঁ, এই সমস্ত মানুষকে সমর্থন করি, আর এদের মাধ্যমে যত গুনাহ, ব্যভিচার, যত অন্যায় কাজ হবে, এই অন্যায়ের গুনার ভাগীদার আপনার আমার হতে হবে। কারণ আপনার আমার মূল্যবান ভোটের মাধ্যমে তাকে কি করেছি? সমর্থন দিয়ে সমাজের তাকে মেম্বার বানিয়েছি, দেশের ইউনিয়নের চেয়ারম্যান বানাইছি, মন্ত্রী বানাইছি, যার কারণে সে এই আপনার আমার মূল্যবান ভোট সুযোগ পাওয়ার কারণে সে আজকে অন্যায় কাজ করতে সাহস পেয়েছে। ঠিক কি ঠিক না? এই জন্য এবার আমরা শপথ গ্রহণ করব, আমার মূল্যবান একটা ভোট ইসলামের পক্ষে দিব, যেন এমন লোককে সমর্থন করব এই লোকটার মাধ্যমে সমাজের রূপ পরিবর্তন হয়, গরিব শ্রেণী মানুষগুলা তার হক অধিকার সঠিকভাবে সে ফিরে পায়, এবং সমাজের দেশের ভিতরে রাস্তাঘাট, পোল নির্মাণ সঠিকভাবে যেন কাজগুলা পরিচালনা হয়। কারণ সৎ লোককে যখন আমি সমর্থন করব, ওই ব্যক্তি কখনো আপনার আমার যে রাস্তাঘাটের কাজ, গরিবের হক নষ্ট করবে না, করবে সে চিন্তা করবে আমি সৎ মানুষ, আমি যদি উল্টাপাল্টা করি তাহলে আমি কাছে খারাপ হয়ে যাব। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করব। দুনিয়ার মধ্যে আল্লাহ বেজার হয় এমন কোনো গুনার কাজ করব না, আর ভালো মানুষের সোহবতে যাব, ভালো মানুষকে সমর্থন দিয়ে আমার দেশের মেম্বার বানাবো, আমার দেশের চেয়ারম্যান বানাবো। আমার সমর্থন পেয়ে যেন ওই ব্যক্তি ইসলামের কাজ করতে পারে, সমাজে গরিব শ্রেণী মানুষের অধিকার হকগুলা সঠিকভাবে আদায় করতে পারে, সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে। এরকম দীপ্ত শপথ আপনাকে আমাকে শেষবারের মতো দীপ্ত শপথ গ্রহণ করে আপনার আমার মূল্যবান ভোটটা সেই সৎ প্রার্থী দেওয়ার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? সৎ মানুষকে সমর্থন দিয়ে সমাজের মধ্যে আমরা এই দিনই কাজগুলা পরিচালনা করব, এবং অন্যায় কোনো কাজ হয়, এরকম যেই ব্যক্তি যার দ্বারা অন্যায় কাজ হয়, চুরি ডাকাতি হয়, এরকম মানুষকে আমরা সমর্থন করব না। এই জন্য আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করতে হবে। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার মধ্যে যারা যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তারা কখনো গুনার কাজ করতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মরণশীল। আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে সেই অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। যদি আপনার আমার অন্তরে যদি এই মৃত্যুর ভয় থাকি বলে মৃত্যুর পরে প্রথম ঘাটি কবর, যদি দুনিয়ার মধ্যে আমি উল্টাপাল্টা করি, আমার জীবনকে যদি আমি সঠিকভাবে পরিচালনা না করি, মৃত্যু যখন এসে যাবে, হযরত আজরাইল যখন আপনার আমার ওটা ধরিয়া নিয়ে যাইবে, 3.5 হাত বডি ওই অন্ধকার কবরের ভিতরে পড়িয়া থাকবে। যদি মুনকার নাকিরের সুয়াল জবাবের প্রশ্ন যদি আমি সঠিকভাবে দিতে না পারি, কবরের ঘাটি প্রথম ঘাটি যে যদি আমরা আটকে যাই, প্রত্যেকটা ঘাটি আপনার জন্য আমার জন্য কষ্টকর হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বলে, পৃথিবীতে কোনো মানুষকে যখন আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করছে, কোনো মানুষের কাছ থেকে অনুমতি নেয়, নিজ অনুমতি। দুনিয়ার কোনো মানুষের কাছে অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে আজরাইল, তুমি তো দুনিয়ার জমিনে অনেক মানুষের জান কবজ করেছ, এই পৃথিবীতে অনেক মানুষের তুমি জান কবজ করেছ, তুমি বলো কোন মানুষের জান কবজ করতে তোমার বেশি কষ্ট হয়েছে, তোমার মায়া লেগেছে, তোমার কাছে খারাপ লেগেছে। এবার আজরাইল আলাইহিস সালাম
ডাক দিয়ে বলি, আল্লাহ এই পৃথিবীর জমিনে আমি অনেক মানুষের জান কবজ করেছি, বলে 2টা মানুষের জান কবজ করতে আমার অনেক খারাপ লেগেছে। 1 নম্বর ব্যক্তি হলো বলে সাগর দিয়া একটা জাহাজ চলতেছিল, হঠাৎ করে ওই সাগরের ভিতরে জাহাজটা তলিয়ে যায়। সমস্ত মানুষগুলা বাঁচার জন্য এদিক সেদিক ছোটাছুটি করে, সমস্ত মানুষগুলা বাঁচার জন্য পাগল পারা হয়ে গেছে। বলে ওই জাহাজের ভিতরে একটা মহিলা ছিল, ওই মহিলার গর্ভে বাচ্চা ছিল, বাচ্চা প্রসব করবে, এমনই সময় জাহাজটা তলিয়ে গেছে। সমস্ত মানুষগুলা মৃত্যুবরণ করলো। একটা মহিলা একটা কাষ্ঠখণ্ড ধরে বাঁচার জন্য মহিলা এইভাবে চিৎকার করতেছে, হাহাকার করতেছে। এমনই সময় আল্লাহ আপনি আমাকে ঘোষণা করেছেন, হে আজরাইল যাও, যাও তাড়াতাড়ি করে যাও, ওই মহিলার জান কবজ করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন, হযরত আজরাইল লাগতে বলতেছি, আল্লাহ এই দৃশ্য দেখি, বলে মহিলার সন্তান প্রসব করবে এই অতল সমুদ্রের মধ্যে, এই বাচ্চাটার কি অবস্থা হবে, মহিলার কি অবস্থা হবে। বলে আপনার হুকুম, আপনি হুকুম করেছেন, আপনার হুকুম ছাড়া দুনিয়া চলে না, আপনার হুকুম অমান্য করা আমি আজরাইলের পক্ষে সম্ভব না। আপনার হুকুম অনুযায়ী ওই মহিলার রূহ কবজ করে নিয়ে আসি। বলে ওই মহিলার রূহ কবজ করতে আমার অনেক খারাপ লেগেছে। বলে সাগরের ভিতরে প্রচন্ড ঢেউয়ে জাহাজ তলিয়ে যায়, জাহাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এমনই মুহূর্তে বলে একটা মহিলা ছিল প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা ছিল, এই অবস্থায় বাচ্চা প্রসব করবে। এমনই মুহূর্তে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যাও সেই মহিলার জান কবজ করে নিয়েছো। আজরাইল বলতেছে, এই অবস্থা দেখে, মহিলার অবস্থা দেখে আমার অনেক কষ্ট লেগেছে, আমার অনেক খারাপ লেগেছে। কারণ পৃথিবীতে আল্লাহ যা হুকুম করে, একটা হুকুম অমান্য করার অধিকার আমি আজরাইলের হাতে ক্ষমতা নাই। আজরাইল লাগতে বলতেছি, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, বলে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জিন্দেগি শেষ, আপনি হুকুম করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার জন্য আপনি আমাকে বলেছেন, হে আজরাইল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু রূহ কবজ করে নিয়ে আসো। খবরদার, আমার বন্ধু যখন অনুমতি দিবে, আমার বন্ধু যখন তোমাকে পারমিশন দিবে, পারমিশন ব্যতীত আমার বন্ধু রূহ কবজ করিও না। যদি অনুমতি দেয় রূহ কবজ করবা, আর অনুমতি না দিলে তুমি শূন্য হাতে বিদায় নিয়ে আসবা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মৃত্যুর তার জান কবজ করার সময় অনুমতি নিয়েছেন। পৃথিবীতে অন্য কোন মানুষের রাজা বাদশা বলে কে শিক্ষিত, কে জ্ঞানী, কে আল্লাহর ওলি, কোন মানুষের কাছে অনুমতি নেওয়া হবে না। একমাত্র আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজরাইল লাগতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আমাকে পাঠিয়েছেন, আপনার বন্ধু আপনার সাক্ষাৎ লাভ করেছেন, আপনার জন্য জান্নাতের হুরগালমান রেডি, আপনি যদি অনুমতি দেন আপনার রূহ কবজ করে আমি নিয়ে যাব। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আজরাইল, আইনা কি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমার ভাই জিবরাইল কোথায়? যদি আমার ভাই জিবরাইল এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ৭০,০০০ ডানা ভর করে ডানা লাড়তে লাড়তে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির, জিবরাইল ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আমাকে ডেকেছেন? আখিরি জামানার পয়গম্বর
তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, জিব্রাইলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই জিব্রাইল তুমি কেন কান্না করো? জিব্রাইল ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনার জন্য আপনার বন্ধু বসে আছে, হযরত আজরাইল আপনার পাশে বসা। আপনি যখন হুকুম করবেন, হুকুম করার সঙ্গে সঙ্গে আপনার রূহটা চলে যাবে, আর আপনার জন্য জান্নাতের হুর জ্ঞানমান রেডি। আপনার বন্ধু আপনার মোলাকাতের জন্য অপেক্ষায় আছে। আপনার তো খুশির সংবাদ, কেন আপনি কান্না করেন? এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, হে জিব্রাইল, আমি কান্না করি, তুমি কেন কান্না করো? এবার জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশে আজরাইল বসা। যখন আপনি হুকুম করবেন, হুকুম করার সঙ্গে সঙ্গে আপনার রূহটা চলে যাবে। আজকে থেকে আগামীকাল থেকে আর দিনের নবীকে আমরা দু চোখ দিয়ে দেখব না। এই জন্য আমি কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে জিব্রাইল, ভালো করিয়া শুনিয়া নাও, আমার বন্ধু আমার আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে সব কিছু চাওয়া পাওয়া আমার পূরণ করে দিয়েছে, তবে একটা চাওয়া পাওয়া, এই কথার যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে আমি নবী রূহ কবজ করার অনুমতি দিব না। এবার ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আপনার চাওয়া পাওয়া? এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, হে জিব্রাইল, তুমি এই কথা আমার রবের দরবারে তুমি পেশ করবা যে আমি নবী ইন্তিকালের পর আমার এতিম উম্মতের খবরদারি করবে কে? মানুষ মৃত্যুবরণের সময় ছেলে সন্তান, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজনের কথা বলে, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আজরাইল আলাইহিস সালাম আসেন, রূহ নিয়ে যাবেন, এমনই মুহূর্তে বলেন, হে জিব্রাইল, তুমি আমার বন্ধুর কাছে যায় বলো, এই কথা যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান কবজের অনুমতি দেব না। জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমনে চাওয়া পাওয়া? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, হে জিব্রাইল, তুমি যায় বলো আমার বন্ধুর কাছে যে আমি নবীর ইন্তেকালের পর আমার এতিম নবীর খবরদারি করবে কে, আমার এতিম নবীর জিম্মাদারি কে নিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে যায় বলতেছি, আল্লাহ, আপনার বন্ধু এই খবর পাঠিয়েছেন যে আপনার বন্ধুর ইন্তেকালের পর তার এতিম নবী এতিম উম্মতের খবরদারি করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ জিব্রাইল, তুমি শুনে রাখো, আমি আল্লাহ আমার বন্ধুর দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া রাখি নাই, সব চাওয়া পাওয়া পূরণ করেছি। আমার নবী যখন, আমার বন্ধু যখন বলেছি তার উম্মতের নজরদারি করবে কে, তার উম্মতের খবরদারি করবে কে, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল, তুমি যায় আমার বন্ধুকে বলো, হে নবী, হে পয়গম্বর, আপনার ইন্তেকালের পর আপনার এতিম উম্মতের খবরদারি করবে একমাত্র আপনার আল্লাহ। আল্লাহ এই কথা জিব্রাইলকে জানাই দিলেন, যাও আমার বন্ধুর নিকট যায় বলো যে আপনার ইন্তেকালের পর আপনার এতিম উম্মতের খবরদারি করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। এইভাবে যখন হযরত আজরাইল নবীর কাছে সংবাদ দিলেন, সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি শান্ত চিত্তে, খুশি চিত্তে বা আজরাইলকে বলতেছে, আজরাইল, তুমি তোমার ডিউটি পালন করো, তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার ডিউটি পালন করো, তুমি জান কবজ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালাম আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভিতরে হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, হে আজরাইল, তুমি আমার বুকের মধ্যে হাত দিয়েছো নাকি তামাম দুনিয়াটা আমার বুকের ভিতরে চাপিয়ে দিয়েছ? আমার বুকের মধ্যে হাত দিয়েছ না তামাম দুনিয়াটা আমার বুকের মধ্যে চাপিয়ে দিয়েছ? হে আজরাইল, তুমি শুনে রাখো, আমি নবীকে যত কষ্ট দাও, আমি নবীকে যত কষ্ট দাও, আমার মৃত্যুর সময় আমি যত কষ্ট সহ্য করে নিব,
কিন্তু খবরদার খবরদার, আমার এতিম উম্মতের জান কবরের সময় এমন কষ্ট তুমি দিও না। আল্লাহ নবী ডাক দিয়ে যখন এই কথা বললেন, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে রাখেন, যেই সমস্ত আপনার উম্মতেরা আপনার দিন কায়েমের জন্য মাঠে ময়দানে রক্ত দিয়েছে, মাথার ঘাম জড়াইছে, যারা জান দিয়েছে, মাল দিয়েছে আপনার আদর্শ বাস্তবায়ন করার জন্য, তারা প্রচেষ্টা করেছে, মাঠে ময়দানে নেমেছে, জেল খেটেছে, রক্ত দিয়েছে, তারা শহীদ হয়েছে। আপনি জেনে রাখেন, আপনার ইন্তেকালের পরে আপনার এই এতিম উম্মতের যারা আপনার দিনকে কায়েম করার জন্য, দিন বাস্তবায়নের জন্য যারা জীবন দিয়েছে, তাদের মৃত্যুর সময় এইভাবে তাদের জান কবজ করব। দুনিয়ার জমিনে একটা শিশু সন্তান মায়ের স্তনে যখন যেভাবে দুধ পান করে ঘুমিয়ে যায়, এর চাইতে সহজ করে আমি আপনার এতিম নবী, আপনার এতিম উম্মতের জান কবজ করব। কত সহজ বলে, আপনার দুনিয়ার মধ্যে যে উম্মতেরা আপনার দিন পালন করার জন্য, আল্লাহর হুকুমত পালন করার জন্য, প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে নেমেছে, রক্ত দিয়েছে, জান দিয়েছে, সময়কে কোরবান করেছে, ইসলামের জন্য, ইসলাম কায়েমের জন্য তারা শহীদ হয়েছে। হে নবী, আপনি জেনে রাখেন, আপনার এই এতিম উম্মতের মৃত্যু এমন হবে যেন একটা শিশু সন্তান দুধ পান করে তার মায়ের বুকে ঘুমিয়ে পড়ে, এর চাইতে সহজ করে আপনার এতিম উম্মতের জান কবজ করব। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় আপনার অন্তরে আমার প্রবেশ করতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে। আল্লাহর ভয় যখন আপনার অন্তরে এসে যাবে, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারব। এই জন্য কবি বলেন, রঙ্গে কোরআন রঙ্গে ঈমান রঙ্গে দিন, রোজে মাহশর রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা আমুদ বুদে ফকরুল আউয়ালিন। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আপনাকে আমাকে সময় দিতে হবে, টাকা দিতে হবে, শ্রম দিতে হবে, রক্ত দিতে হবে। এই রক্তের বিনিময়ে, শ্রমের বিনিময়ে একদিন বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। আপনাকে আমাকে সময় দিতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, শ্রম দিতে হবে। বিবেক বুদ্ধিতে যখন চেষ্টা করব, একদিন এমন একদিন আসবে বাংলার জমিন ইসলামী হুকুমত কায়েম হবে, ঠিক কিনা? এই জন্য বলে, আমার কোনো কথা দ্বারা যেন আমার আল্লাহ নবী বেজার না হয়, আমার কোনো কথার কারণে যেন, কাজের কারণে যেন আল্লাহ বেজার না হয়। আল্লাহকে বেজার করে, আল্লাহর নবীকে বেজার করে দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ করা যাবে না। বলে, আমার দিন কায়েমের জন্য, দিন বাস্তবায়নের জন্য আমার পিতা বেজার হয় হোক, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার সংসার যায় যাও, তবুও নবীর আদর্শ থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হব না। আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকুফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, অল্প আমলই তোমাদের এই জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমল করতে হবে শিরক মুক্ত, বেদাত মুক্ত। শিরক বেদাত মুক্ত যখন আমি ইখলাসের সাথে আমল করব, বলে এই অল্প আমলের মাধ্যমেই কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য সংসারে মহব্বত ত্যাগ করতে হবে, ছেলে সন্তানে মহব্বত ত্যাগ করতে হবে, টাকা পয়সার মহব্বত ত্যাগ করতে হবে, গাড়ি বাড়ির মহব্বত ত্যাগ করতে হবে। যখন আল্লাহর ভয় আপনার আমার অন্তরে এসে যাবে, আল্লাহ আলাম, ভালো মানুষের সোহবতে যখন যাব, ভালো মানুষের সোহবতে যাওয়ার পরে ওই খারাপ মানুষটা ভালো মানুষে পরিণত হয়ে যায়। এই জন্য কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালে কুনাদ, এগো জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত পেরিয়া। এই জন্য সংসারে মহব্বত ত্যাগ করে দিন কায়েমের জন্য,
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাসূলের দ্বীন কায়েমের জন্য আপনার আমার যতটুকু শক্তি আছে, যতটুকু ক্ষমতা আছে, ততটুকু ক্ষমতা আপনাকে আমাকে সময় ব্যয় করতে হবে। এখন তো আমরা বলে সংসারের মহব্বতে, গাড়ি বাড়ির মহব্বতে, ছেলে সন্তানের মহব্বতে, সব কিছুর মহব্বতে পড়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের দ্বীন বলে যায়। ঠিকই ঠিক না? সংসার সংসারা ভাবে গো করেলি না বন্দেগি, কিভাবে কাটাও এই বিমনরে কবরের জিন্দে গিরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মা আয় পয়রা গো বাদলি সুখের ঘর, ছেলে মেয়ের মা আয় পয়রা গো বাদলি সুখের ঘর। কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলাই ধুলাই রে, বেলা ডুবে গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কো ওইরা ভাবে গো করেলি না বন্দেগি, কিভাবে কাটাও এই বিমনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশের গো ওরস্থানে গো বানেলি বাঁশের ঘর, বাবা নাই তোর মা আও নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কো ওইরা ভাবে গো করেলি না বন্দেগি, কিভাবে কাটাও এই বিমনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এই জন্য বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনছো তোমরা আমি আল্লাহকে ভয় করো। যখন আল্লাহর ভয় আপনার আমার অন্তরে ঢুকে যাবে সমস্ত গুনাহ থেকে বেঁচে সহজ হয়ে যাবে। আর যখন দুনিয়ার মধ্যে মানুষগুলা ভালো মানুষের সোহবতে যাবে
আল্লাহওয়ালাদের সোহবাতে যাবে, সৎ মানুষের সোহবাতে যাবে। সৎ লোকের সোহবাতে যাওয়ার পরে খারাপ মানুষটাও ভালো মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন তাকওয়াল্লাহি রাসুকুল হিকমা, যে সমস্ত ধর্মীয় জ্ঞান এবং ধর্মীয় বুঝ এর মূলে রয়েছে তাকওয়া এবং আল্লাহর ভয়। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় জাগ্রত থাকে, আল্লাহর ভয় যখন অন্তরে এসে যাবে, সমস্ত গুনাহ থেকে বান্দা বেঁচে থাকতে পারবে। ঠিক না? এই জন্য আমি যে আয়াতে কারিমার আলোচনা করেছি, মূল কথার উদ্দেশ্যই ছিল আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা এবং সৎ মানুষ, আল্লাহওয়ালা, নেককার, সলিহীন এই সমস্ত মানুষের সোহবতে যাওয়ার পরে এরা যেইভাবে আপনাকে আমাকে দিক নির্দেশনা দেয়, এদের সোহবতে যাওয়ার পরে এদের কথাবার্তা শুনে আপনাকে আমাকে আমার জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে এই কথাগুলা শুনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের